দেখেন, মুগ্ধ আমাদের এলাকারই, অর্থাৎ আমরা সবসময় মুগ্ধর আশেপাশে থাকতাম। মুগ্ধ আমাদের সাথেই কাজ করতো আর কি। তো মুগ্ধর যে চাওয়া পাওয়াটা ছিল সেটা হচ্ছে ছোটবেলা থেকেই ও হচ্ছে সমাজ নিয়ে ভাবতো, দেশকে নিয়ে ভাবতো। ঠিক আছে? তো সেই প্রেক্ষিতে মুগ্ধর চাওয়া ছিল এই দেশটাকে সুন্দর একটা দুর্নীতিমুক্ত দেশ গঠন করবে, বৈষম্য মুক্ত, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে আপামর জনতা থাকবে, ছাত্রদের কথা শুনবে, ছাত্রদের কথা বলবে। তো সেই জায়গা থেকে মুগ্ধর কে কেন্দ্র করে আমরা মুগ্ধর কথা বলার জন্যই আমরা মূলত এসেছি মুগ্ধর প্রতিনিধি হিসাবে। আর যদি মুগ্ধ বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের সাথে মুগ্ধ এখানে আসতো। দেখেন, আমরা স্বাধীনতার পর থেকে কখনো কোনো রাজনৈতিক দলের নেতাকে কিন্তু দেখিনি যারা নিজেদের দায়িত্ব পালনের পরে তাদের সম্পদের হিসাব, ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করতে। কিন্তু আমরা দেখেছি ছাত্ররাই বিগত দেখেন 6 মাস দায়িত্ব পালন করার পরে নাহিদ ইসলাম, যিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে এমন একটা গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও দুর্নীতি সংস্পর্শ ছাড়া দেশের মানুষের কথা ভাবা যায়। তো সেই জায়গা থেকে আমরা তাদের কাছে চাওয়া পাওয়া যে আমাদের দেশটা অবশ্যই সোনার বাংলা গঠনের জন্য দুর্নীতিমুক্ত গঠন করতে হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ছাত্র জনতা এটা পারবে।